আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 61 থেকে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা কথা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম শিক্ষামূলক ভিডিও পেতে সর্বপ্রথম তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাবে। তো চলো শুরু করি। তো দেখো, প্রথমে অঙ্কটা আগে পড়ে নেব আমরা। রাজুর একটি খাতায় 267 পৃষ্ঠা কাগজ আছে, আরেকটি খাতায় 145 পৃষ্ঠা কাগজ আছে। দুটি খাতায় মোট কতটি পৃষ্ঠা আছে এটা আমাদেরকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। কিভাবে প্রকাশ করবো আমরা? গাণিতিক বাক্য। তাহলে গাণিতিক বাক্য আমরা কিভাবে লিখতে পারি? তাহলে আমরা এখানে লিখব আগে গাণিতিক বাক্য। তাহলে গাণিতিক বাক্য লেখার পরে এটা হলো কি আমাদের গাণিতিক বাক্য, এবং বলছে যে এত পৃষ্ঠা, প্রথম খাতায় কত 267, যেহেতু বলেছে মোট কত পৃষ্ঠা আছে এই জন্য আমরা কি জানি যে মোট থাকলে ওই অঙ্কটা যোগ করতে হয়, যোগ 145। ওকে, সমান আমরা কি দেব? ফাঁকা ঘর। আমরা জানি না আসলে কত হবে, তো এর জন্য আমাদের কি করতে হবে? এটা হলো গাণিতিক বাক্য, এটা এখন আমরা কি করব? সমাধান করব। তাহলে এই যে এই দুইটা যেহেতু যোগ চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা এটা কি করব? আগে যোগ। তাহলে 5 আর সাথে কত হয়? 7 5 12 2। আমরা বলেছিলাম যে ধরো এটা হলো 7, এখান থেকে আমরা 5 নেব, 8 9 10 11 12, 12 কত? 2, হাতে থাকলো কত? 1। তাহলে হাতের 1 আর এই 4, তাহলে কত হলো? 5 5 আর হলো 6। তাহলে আমাদের 5 আছে, 6 7 8 9 10 11, 5 6 11 1, হাতে থাকলো কত? 1। ওই 1 এ 1 এর সাথে যুক্ত হলো, তাহলে হাতের 1 আর এ 1 মিলে 2, আর এই 2 মিলে কত হলো? 4, 412। তার মানে আমরা লিখতে পারি যে ফাঁকা ঘর সমান 412। আমাদের অতএব আমরা কি লিখব? যে অতএব আমরা লিখব যে খাতায় মোট পৃষ্ঠা ছিল কতটি? 412টি। এটাই উত্তর। আমরা লিখতে পারি উত্তর 412টি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।